ডেঙ্গু থেকে বাঁচতে হলে মশার বিস্তার রোধ করতে হবে এবং মশার কামড় থেকে নিজেকে রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। শনিবার 12 জুলাই দুপুরে নারায়ণগঞ্জ জেলা পরিষদের আয়োজনে নারায়ণগঞ্জের খানপুর 300 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা করার জন্য কিট সরবরাহের অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া আরও বলেন যে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। আমরা ডেঙ্গু টেস্ট করার জন্য যে পরিমাণে কিটের চাহিদা ছিল সেগুলো অনেক কিট শেষ হয়ে গিয়েছে। আসলে এখানে একটি বিষয় আছে, আমরা নারায়ণগঞ্জের যে স্ট্যাটিস্টিক্স যে পরিমাণে জনসংখ্যা, সাধারণত একটা শহরের জনসংখ্যার বেসিসে সরকারের সব ধরনের যে সাপোর্টগুলো তারা নির্ধারণ করে থাকে। বাট এখানে যে একটি বিষয় আছে, এখানে অনেক বেশি ফ্লোটিং লোকজন আছে, যেখানে এই শহরের যে লোক সংখ্যা তার চেয়ে বেশি লোক সংখ্যা এখানে ফ্লোটিং হিসাবে বিভিন্ন জেলা থেকে বসবাস করে। সুতরাং যে ধরনের অ্যালোকেশন হয় সেই অ্যালোকেশন আসলে সাফিসিয়েন্ট হয় না, এটা আমরা বুঝতে পারি। তো করেছে আমরা পেয়েছি, পাওয়ার সাথে সাথে আমরা ব্যবস্থা নিয়েছি এবং আজকে 12 তারিখ আমরা সেই কিট হসপিটালে দিতে সক্ষম হয়েছি। আমি মনে করি যে স্বাস্থ্যসেবা এই সরকারি হসপিটালগুলোতে যারা স্বাস্থ্যসেবা নেওয়ার জন্য আসে তারা একদম তাদের অসহায় মুহূর্তে তারা আসে। একটি পরিবারের এই অসহায় মুহূর্তে আমরা যদি তাদের পাশে না দাঁড়াতে পারি, আর ডেঙ্গুটা এমন একটি রোগ যেখানে আপনার প্ল্যাটিলেটের সাথে সম্পৃক্ত, অনেক প্ল্যাটিলেট ভেঙে যায়, প্ল্যাটিলেট কমে যায়। সেটি যদি আসলে আমরা যদি আগে ডিটেক্ট করতে না পারি তাহলে আমরা এটা ট্রিটমেন্ট করতে পারবো না। সুতরাং আমাদের এটি খুবই আতঙ্কের বিষয় হবে যদি আমরা সেই ডেঙ্গুর ট্রিটমেন্টটা নিশ্চিত করতে না পারি। আমরা মনে করি আমাদের স্বাস্থ্যসেবায় যারা আছেন তারা সেই কাজটি করে যাচ্ছেন। ডেঙ্গুর প্রতি বছর যে ধরনের সংক্রমণ হয় এবছর আমরা আলহামদুলিল্লাহ সেই তুলনায় অনেকটা ভালো আছি, সেই ধরনের কোনো প্রকোপ দেখতে পাচ্ছি না। তারপরেও আমরা আমাদের প্রিপারেশন রাখছি যাতে ডেঙ্গু রোগী কেউ আসলে বা এই ধরনের কোনো সন্দেহের অবকাশ হলে আমরা তাকে টেস্ট করে আমরা যেন প্রয়োজনীয়ভাবে তার চিকিৎসা সেবাটা নিশ্চিত করতে পারি। সবার আগে আমাদের নিরাপত্তা, জীবনের নিরাপত্তা, আমাদের স্বাস্থ্যের নিরাপত্তা, এটিকে গুরুত্ব দিয়ে আমরা কাজ করতে চাই। এ সময় আরও উপস্থিত ছিলেন চিকিৎসা তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ আবুল বাশার সহ চিকিৎসকবৃন্দ। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া খানপুর 300 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন করেন। ডেঙ্গু জ্বরে চিকিৎসারত রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন। হাসপাতাল চত্বরে নারিকেল গাছের চারা রোপণ করেন এবং বলেন গ্রিন অ্যান্ড ক্লিন কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ অব্যাহত থাকবে। হসপিটালে ডেঙ্গু রোগীর চিকিৎসা সহ অন্যান্য রোগীর চিকিৎসার প্রয়োজনে যা যা প্রয়োজন বেশিরভাগই আমার হসপিটাল থেকে দেওয়া হয়। একটা অপারেশন রোগীর দেখা যায় যে সর্বোচ্চ 1000 বা 500 টাকার ওষুধ কিনতে হয়, বাকি বেশিরভাগ ওষুধই হসপিটাল থেকে দেওয়া হয়। আমাদের ডাক্তারের এবং নার্সের সংখ্যা মোটামুটি যা আছে আমরা চলতে পারি, কিন্তু আমাদের নিচের শ্রেণীর আপনারা জানেন যে 17 থেকে 20 নিচের শ্রেণীর কর্মচারীদের নিয়োগ বন্ধ আছে সারা বাংলাদেশের সব বিভাগেই, শুধু আউটসোর্সিংয়ে নিয়োগ দেওয়া যায়। এটা আমাদের প্রসেসে আছে, আমরা মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। আমাদের এই জনবল যদি এখানে অনুমতি পায় তাহলে আমাদের এই নিচের শ্রেণীর যে জনসংখ্যা কম আছে পরিষ্কার পরিচ্ছন্ন অন্যান্য বিভাগের, সেটাও ইনশাল্লাহ আমাদের কভার হবে। একই সাথে রিপোর্ট করেছেন সাগর খান, NN TV, নারায়ণগঞ্জ।